বিসমিল্লাহির রহমানির রহিম। 24 গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবার কর্তৃক আহত শহীদ পরিবারের প্রত্যাশা কর্তৃক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, রাজপথের আন্দোলন সংগ্রামের একটি পরিচিত মুখ, পাবনার কৃতি সন্তান, দক্ষ ব্যক্তিত্ব, যিনি এই স্বৈরাচার শেখ হাসিনার আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন, আমাদের প্রিয় অভিভাবক জনাব হাবিবুর রহমান হাবিব উপদেষ্টা, মাননীয় চেয়ারপারসন, আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শাহ আলম, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, শরীফুল ইসলাম, প্রকৌশলী হানিফ, আতিকুর রহমান রাজা, রকিবুল ইসলাম রিপন, সাইদুল ইসলাম লরেন রিপন, মঞ্জুর হোসেন ঈশা, বিল্লাল সুমন সহ আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, অনেকের নামে বলতে হয়, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাইরা, আমরা আজকে জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম এদেশে আর কখনো এদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না। জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ হবে একটি মানবিক দেশ। জুলাই আগস্টের পর আমরা প্রত্যাশা করেছিলাম এদেশে আর কখনো ভোটের জন্য আন্দোলন করতে হবে না। আগস্টের আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম এদেশে আর কখনো এই দেশের যারা মুক্ত করার জন্য রাজপথে জীবন দিয়েছে তাদের অধিকার আদায়ের জন্য আর কখনো রাজপথে আসতে হবে না। কিন্তু আমরা কি দেখলাম? জুলাই আগস্টের যে চেতনা, জুলাই আগস্ট আমরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি, আজকে তা পদে পদে বিলীন হতে যাচ্ছে। আজকে এখানে উপস্থিত হয়েছেন আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। আপনারা দেখলেন একটি শহীদ পরিবারের একজন আমাদের বোন, সে কিভাবে তার হৃদয়ের কথা, তার কষ্টের কথা আপনাদের সম্মুখে তুলে ধরলেন। আমরা এই কষ্টের কথা শুনতে চাই না। আমরা এই সরকারকে আহ্বান করছি অবিলম্বে এই শহীদ এবং আহত পরিবারের দাবি মেনে নেন। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অবিলম্বে জুলাই আগস্টে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের সঠিক তালিকা প্রকাশ করুন। আমরা সরকারকে বলতে চাই অবিলম্বে এই জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন, তাদের রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা করুন, তাদের সুচিকিৎসা ব্যবস্থা করুন। আমি সর্বশেষে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।